ভর্তি ধূপ, ফুল ফুটেছে। আমি এসেছি ছাদে ফুল নিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সঙ্গে এনেছি আনারের ছিলকা আর শুকনো ফুল। ফুল তুলে নিয়ে গিয়ে দাঁড়াও। ওই বাবা, পুড়ে যাবে পা। উফ, আজকে বৃহস্পতিবার। ফুল তো কিনে এনেছি, তো এই যে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই একটু অন্যরকম। পা মা পুড়ে গেল গো, ঝরে গেছে ওটা আর কি। যা রোদ্দুর, শুকিয়ে যায় ফুলগুলো জানো, রোদ্দুর বাবা। তুলসী পাতা তুলে নিয়েছি, সাদা ফুলগুলো তুলেছি, আর এবার তুলব হচ্ছে দুব্বো। এদিকে না দুব্বোগুলো কেটে এভাবে দিয়েছি, এখান থেকে নেওয়াই যেতে পারে। দুই একটা নিই, আর এপাশে নাই যে এখান থেকে নেবো খুঁজে খুঁজে, কারণ এইগুলোটাকে নষ্ট করে দিতে হবে আমাকে। আর কেন নষ্ট করবো সব পরে বলবো, এখন কিছু বলবো না। এমনি আমার সব পরেই হয়, সোলো আমি। কি সুন্দর দুব্বো হয়েছে। গ্রামেও এরকম দুব্বো হয় না, গ্রামেও খুঁজে পাওয়া যায় না আজকাল দুব্বো। আগে কত দুব্বো চারিদিকে ছিল, এখন আর খুঁজে পাওয়া যায় না। আখের পাতা চলে এসেছে, মানে এত সুন্দর দুব্বো এখন গ্রামেও খুঁজে পাওয়া যায় না, যত সুন্দর দুব্বো আমার এখানে হয়েছে। ভর্তি, কত নেবে দুব্বো, কমে যাবে কদিন পরে, সব ফেলে দিতে হবে আমাকে, কিছু করার নেই আমার। চলো নিচে যাই, পুড়ে ছাই হয়ে গেলাম রোদে। প্ল্যান্টটা ওদিন লাগিয়েছিলাম, দেখো রোদে পুড়ে পাতাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। নিয়ে চলে এসেছি ফুলগুলো, আর এদিকে দেখো বাসনপত্র সব ধুয়ে পড়তে রেখেছি, শুধু ঠাকুরঘরের এই কাপড়গুলো এগুলো পাল্টাতে হবে, তার জন্য আর এইগুলো পরিষ্কার করিনি, এগুলো আজকে পাল্টে দেবো। তো এই দেখো ফুল, বেলপাতা আমি কিনে নিয়ে এসেছি, তাও গাছের এতগুলো ফুল, দারুণ। দেখো একটা একটা ফুলে কি সুন্দর লাগছে। আমার শ্বাস ফুলে গেছে, রোদ থেকে এসেছি তো, আর গা হাত পাগুলো জ্বলে যাচ্ছে, মানে ট্যান্ট এভাবেই পড়ে, বুঝলে, পুরো পুড়ে কালো হয়ে গেছে। কি সুন্দর লাগছে গো ফুলগুলো। ঘরে এটা পাল্টে দিয়েছি, কাপড় এদিকে লাল লাল হয়ে গেছে, বুঝলে, এদিকে লাল লাল হয়ে গেছে, আর এখান থেকে হয়েছে হলুদ হলুদ। তো একজন মিসিং আছে আমার, তো নিয়ে আসি তাকে। এইও নিয়ে এসেছি। আর গরম বলে এরকম হালকা ফুলকা জামা কাপড়, ঠিক আছে, হালকা ফুলকা তৈয়ার হওয়া, বেশি গরমে বেশি তৈয়ার হতে নেই, বেশি ভারী ভারী জামা কাপড়ও পরতে নেই। তো পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, কেমন লাগছে জানিও।